রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহাদিনা মিনান নাস, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহ, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর দলের লোক, আল্লাহর পক্ষের লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে থেকে কারা আবার যারা আল্লাহর পক্ষের লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন নিয়ে বসে থাকে, যারা কোরআন নিয়ে স্টাডি করে, কোরআন জীবনে বাস্তবায়ন করে, এরাই হচ্ছে আল্লাহর দলের লোক। আমার আপনার জীবনে একেবারেই এখন কোরআনের ছিটাফোঁটা, একেবারেই কোরআনের ছিটাফোঁটা নেই। আর একেবারেই কোরআনের ছিটাফোঁটা না থাকার কারণে আমি আপনি সর্ব জায়গাতেই পদস্খলিত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা একেবারে ঘটিয়ে নেব। আমার আপনার জীবনে কোরআনের ছিটেফোঁটাকে বাস্তবায়ন করার প্রথম উদ্যোগ হতে পারে সূরাতুল ইখলাস। আমরা আপনার জীবনে কোরআনকে বাস্তবায়ন করা, কোরআনকে জীবনে ধারণ করার প্রথম পদক্ষেপ, সূচনা হতে পারে সূরাতুল ইখলাসের মাধ্যমে। কিভাবে? এক, ওই সাহাবীর মতো আমাকে আপনাকে সূরা ইখলাসকে ভালোবাসতে হবে। যদি ওই সাহাবীর মতো আমি আপনি সূরা ইখলাসকে ভালোবাসতে পারি, তবে আমার জন্য জান্নাত, তবে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা। নাম্বার 2, আমার আপনার জীবনে সূরা ইখলাসকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে সূরা ইখলাসকে বাস্তবায়ন করতে হবে? সূরা ইখলাসের যে মূল থিম, সূরা ইখলাসের যে মূল কনটেক্সট, এই সূরা ইখলাসের মূল থিম, মূল কনটেক্সটকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাকি সেটা হচ্ছে আমার আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষেত্রে এক মানতে হবে। নাম্বার 1, রব হিসেবে আল্লাহকে এক মানতে হবে। যেটা আমি আপনাদেরকে বলেছি, আমাদের বর্তমান সময়ে যারা নাস্তিক আছে তারা মক্কার কাফের মুশরিকদের চেয়েও জঘন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তবে অবশ্যই তারা জবাব দিবে আল্লাহ সৃষ্টি করেছে। মক্কার কাফেররা রব হিসেবে আল্লাহকে মানত, 360 জন মূর্তির পূজা করত, সেটা ইলাহ হিসেবে পূজা করত। বর্তমান সময়ে যারা নাস্তিক, এরা হিন্দুদের চাইতেও জঘন্য। হিন্দুরা রব হিসেবে আল্লাহকে মানে, তারা প্রতিমার পূজা করে, এই প্রতিমার পূজা আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, কিন্তু তার রব হিসেবে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে। যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিমার রব হিসেবে মানতে হবে। সকল জিনিসের মালিক, সকল জিনিসের সৃষ্টিকর্তা, সকল জিনিসের অধিপতি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 2, ইলাহের ক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহকে মানতে হবে। কিভাবে? আমাদের বাংলাদেশে বাবার দরবারে গিয়ে যাওয়া হয়, আমাদের বাংলাদেশে বাবার দরবারে গিয়ে মানত করা হয়, আমাদের বাংলাদেশে বাবার দরবারে গিয়ে টাকা উৎসর্গ করা হয়, আমাদের বাংলাদেশে বাবার দরবারে গিয়ে সিজদা দেওয়া হয়। এই প্রত্যেকটাই হচ্ছে আল্লাহকে ইলাহ মানার ক্ষেত্রে শিরক।